ঢোকাও মারা গাড়ির মতো ঢোকাও। পাহাড় ভাই লাইফে প্রথমবার আমি জীবনে প্রথমবার দেখছি ভাই। আমি ঘষি প্রতিদিন তোমার মতো নোংরা না। ওদিকটা দেখো গাইস, মানে কুয়াশা পুরো, মানে পাহাড় আছে। আমরা আজকে যাবো ভাই পাহাড়ে, ঠিক আছে? চলো গাইস, শুভযাত্রা। চলো এবার যাওয়া যাক পুরুলিয়া। তো গাইজ এখন বাজে প্রায় রাত 3টে, মানে 3টে বাজতে যায়। তো আমাদের এখন সবার আগে যেতে পাম্পে। আমি এখন বেশি চিল্লাতে পারছি না ভাই, ভোর রাত এখন। আর এদিকে আমার মা দেখো এত রাতের ঠান্ডার মধ্যে। হাই, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো চলো গাইজ, আমরা এখন সবাই রেডি। তো চলো এক এক করে মিট করি আর তোমাদের দেখাতে থাকি। সবাই আশীর্বাদ করো, মন প্রাণ খুলে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। টাটা তাহলে। যা বাবা, ভগবান। তো চলো এখন আমরা যাই গুমো পাম্পে, গিয়ে ওখানে জিটির সাথে মিট আপ হোক অ্যান্ড দেন অফবিট গাইজ, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে পেট্রোলটা বললাম, এটা আমি একদম হিসাবের মধ্যে ধরবো না। অ্যান্ড পুরুলিয়া যেতে যেতে ওখান থেকে আস্তে আস্তে যত রকম পেট্রোল ভরবো ওগুলো সব হিসাবের মধ্যে যাবে, মানে ওইটা পুরুলিয়া রাইডের ভিতরে একটা হিসাবে যাবে। দেন বাড়ি ফেরার পথে আবার ঠিক এখানেই আসবো, এসে আবার ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরবো। তো তারপরে পুরো হিসাব বেরিয়ে যাবে যে পুরুলিয়া রাইডে টোটাল কত রকম পেট্রোল গেছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় আছি। তোমরা চেনো, এখানে আমার রেগুলার ব্লগে আসি, তো আর বলতে হবে না। আর জিটিকে শুধু বলেছি ভাই আজকে কি পিছনে থাকবি না সামনে থাকবি, ও ভাই ফুল স্পিডে ট্রেনে চলে গেছে। তো চলো ও যা করবো, তো গেল, ওকে ধরা তো কোনো ব্যাপারই না, ওটা আগেই যাক। গাইজ এখন আমরা সবে কল্যাণী ব্রিজটাকে ক্রস করলাম। আর এখানে পুলিশ বাগারা তো ভাই খাতারনাক থাকেই, বাট এখন আমাদের কোনো চাপ নেই। যেখানে কিছু স্মৃতি, কিছু মোমেন্ট আছে যেগুলো পাস্টে অনেক হিস্ট্রি, আর পাস্ট হিস্ট্রি, পাস্ট ইজ পাস্ট। সো ওগুলো নিয়ে বেশি বলতে চাই না, বাট ওগুলোর জন্য আমার বাইক লাইফে আসা। আর আজকে আমাকে তোমরা মোটো ব্লগে দেখতে পাচ্ছ, সো ওই রিজনটা হচ্ছে একমাত্র আমার পাস্ট। হ্যালো দোস্ত, ভালো তো? ভালো তো? আমরা এখন চলে এসেছি আজাদিন ধাবাতে আর দুধ খাচ্ছি। শোনা গো আমার। তো যাই হোক, অফবিট গ্যাসের সাথে তো আরেকজনকে দেখতে পেলে, তো তার নাম হচ্ছে সমীর। এখন গেছে মুততে গেছে ভাই, মুততে মানে স্টকে বুঝতে পারছো, এতক্ষণ ধরে মতেনি। আমরা আসলাম, তারপর এখন মুতছে। আর এখানে আমাদের বাইক দেখো, এখানে হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। আর এখান থেকে আমরা কখন বেরোবো আমি জানি না। আর এত লেট, এই যে তোমরা দেখছো ভোরের আলো হয়ে গেছে, এই সব কিছু লেটের কারণ কে? আমার গাড়ি। আচ্ছা দাদা, এই রাস্তায় চলো এবার আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। সবাই এখানে আমরা রেডি। আর এই মালটা এত কুড়ে, বাইক বন্ধু, বাইকে নিজে গাড়ি চালাতে দাও, বসে বসে আরামসে যাবে পুরুলিয়া। প্রথমবার একটু বসে বসে রাইড করছি, মজা আসছে না? মজা, মজাই মজা। আরে বাস কর ভাই। সো 6:38-এ আমরা এখন গাইস বেরোচ্ছি আজাদিন ধাবা থেকে। আজাদিন ধাবা থেকে আমাদের অন্তত 4টের দিকে বেরোনোর কথা ছিল, বাট সেখানে আমরা মানে প্রায় 2 ঘন্টা 38 মিনিট লেট। ঠিক আছে, কিছু করার নেই, আমাদের জিটি ভাইয়ের জন্য অনেক লেট হয়েছে, বাট কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমাদের দুর্গাপুর যেতে কতক্ষণ টাইম লাগবে জানি না। ও লরি লিন চেঞ্জ করে ঢোকাও মারা গাড়ির মতো ঢোকাও। ভাই কোনো ইন্ডিকেটার বাগারা নেই ভাই, ট্রাকগুলো কিছু বলার নেই। বেশিরভাগ ট্রাকেরই ভাই পিছনে ইন্ডিকেটার ভাঙা, নয় খারাপ, নয় কিছু একটা। ভাই ভাই এই হাইওয়েতে গাড়ি চালাবে তো এই লাইট একদম, ইন্ডিকেটার একদম, ভাই ইন্ডিকেটার অবশ্যই একদম দেখো না। এই দেখো দেখো, রাইটে যে গাড়িটা চাপলো, ইন্ডিকেটারটা কিন্তু দিল না। তো এটাই হচ্ছে ভাই বড় সমস্যা, আর এটা খুবই রিস্ক একটা ব্যাপার। এই জন্য ভাই ইন্ডিকেটারের উপরে ভরসা রাখা যাবে না, যখনই তোমার সামনে ট্রাক থাকবে বি কেয়ারফুল। এখানে আমাদের এনএসের হয়ে গেছে টায়ার লিক, তো এখন টায়ার লিকটা ঠিক করা হচ্ছে। এখন আমরা একটা টোল ক্রস করছি, আর এখানে জিটিকে দেখতে পাচ্ছি না, আর আমাদের অফিডিও আমাদেরকেও দেখতে পাচ্ছি না ভাই, ওরা আমার আগে চলে গেছে একটুখানি। এ লাউ, আর এখানে আমার হাত দুটো ভাই পুরো জমে যাচ্ছে ভাই। এই যে হাতে বাড়ি দিচ্ছে না, আমি মজা করে তালে দিচ্ছি না, হাতটা বাড়ি দিচ্ছে এই কারণে যে হাতটা পুরো মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। কালকে সকাল 10:30 থেকে আজকে এখন বাজে 7:30, নন স্টপ ভাই কাজ করেই যাচ্ছি। আর রাত 3টে বাইক চালিয়ে বেড়াচ্ছি।
মানে রাত 3টে থেকে বাইক তো চালানো হয়নি, অবশ্য দাঁড়িয়ে পড়েছিলাম, রাস্তা দাঁড়িয়েছিলাম, এখানে ওখানে দাঁড়িয়েছিলাম ভাই জিটির জন্য। ভাই গাড়িতে একটু কোনো প্রবলেম চলছে, বলছে মানে ব্যাটারি চার্জিং ইস্যু কিছু তো হচ্ছে, মানে ব্যাটারির জন্য ব্যাটারি চার্জার দুটোই মনে হচ্ছে ওর রিপ্লেস করে দেওয়া, তাহলে ওর প্রবলেম সলভ হয়ে যাবে। তো গাইজ আমরা এখন দুর্গাপুরে ঢুকে পড়েছি। তো দুর্গাপুরে এখন আমরা দাঁড়িয়েছি, এখানটা দাঁড়িয়েছি ভাই। আর এখানে দেখো গাড়ির অবস্থা দেখো গাইজ, গাড়ির অবস্থা দেখো। চলো ভাই, খিদে তো পেয়েছে খুব। তো ফাইনালি গাইজ আমাদের এখানে অফবিডিও চলে এসছে। আমি তো ভাবলাম তোমরা অনেক পিছনে পৌঁছে গেছো, কিন্তু জিটি অনেক পিছনে আছে। জিটির গাড়িতে একটু সিরিয়াস কিছু প্রবলেম হয়ে গেছে। তো গাইজ এখানে আমাদেরকে জিটি কল করেছিল, কল করে বললো যে এরকম গাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে, সিরিয়াস প্রবলেম। তো শোরুমে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো ও আমাদেরকে বললো তো আমাদেরকে চলে যেতে, কারণ ওর ওখানে অনেক টাইম লেগে যাবে, 3-4 ঘন্টা বেশি লেগে যাবে, কারণ সার্ভিস সেন্টার খুলবে 1-1.5 ঘন্টা পরে, তারপরে কাজ হবে, তো হতে হতে অনেক টাইম লেগে যাবে। আর এখানে অলরেডি আমরা 100 কিলোমিটার দূরে ওর থেকে আমরা এগিয়ে গেছি। তো এখান থেকে এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে, আমরা যখন রাস্তা ওয়েট করি ভাই, আমাদের বডির অবস্থা খারাপ, সারা রাত ঘুমাইনি, সারা দিন ঘুমাইনি। তো যাই হোক, জিটিও আমাদেরকে বললো যে তোরা চলে যা, আমি তোদের পিছন পিছন আসছি। আর ওদিকে জিটি ভাইয়ের জন্য ভাই খারাপ লাগে, আর মানে ওভার গাড়িতে এমন একটা প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই, এখন করতে হবে। বাট আজকে আমরা এমনি তো ব্লগিং কোনো প্ল্যানে নেই। আজকে ভাই হোটেলে গিয়ে আমি তো ভাই ডাইরেক্ট ভাই ঘুমাবো ভাই, আর কোনো কাজ নেই ভাই, আজকে ঘুমাবো ভাই, ফুল রেস্ট হবে ভাই। চোখে কি একটা ঢুকে যায়, চলো ভাই চোখটা ক্লিন করি। এবারে বাইকটা একটু ও চালাবে, ওকে একটু চালাতে দেবো। এখন আমি একটু চিল মারি কিছুক্ষণ, কারণ তখন হাইওয়েতে ছিল তার জন্য ওকে দিইনি। এবারে আমি একটুখানি চিল মারি, পিছনে বসি। এক্সস্টটা থাকলে ভাই এখানে ফুল থ্রটেল হতো। হ্যাঁ ভাই 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 চালাতে পারবি তো আরামসে। গিয়ারটা কমে রাখবি, গিয়ার 2 ছিল গান্ডু, এখানে গিয়ার 1 রাখার দরকার ছিল তোর। গাইজ এখানে দেখতে পাচ্ছ আমি আবার এনএসে চলে এসেছি ভাই, আর এখানে অফবিডিও আমার R15টা দিয়ে দিয়েছি। আরে জল আস্তে আস্তে। তো অনেকদিন পর তোমরা আবার এনএসের ভাইব নিতে চলেছো, তাও আবার হোয়াইট কালারের এনএস, মানে অলমোস্ট আমার এনএসের মতনই। আর এখানে ফুল মডিফিকেশন দেখতে পাচ্ছ, আমারও এরকম হ্যান্ডেল লাগানো ছিল, অনেকটা প্রায় সেমই ভাই। ওল্ড এনএস ইজ গোল্ড। দুর্গাপুর হাইওয়ে ধরতে হতো, এইদিকে রানিগঞ্জ দিয়ে ঘুরে যেতে হবে, সাবধানে যাবেন আস্তে আস্তে। হ্যাঁ হ্যান্ড গ্লাস আছে, এতক্ষণ পড়েছিল তো। তবে ব্যাপারটা হচ্ছে সুমনদা এখানে পুলিশ ধরে তো নি, দাঁড়ানোর জন্য ভাই ইচ্ছে করেই ভাই পুলিশ দাঁড়িয়ে পড়েছে, যাতে কন্টেন্ট ওখানে যদি কিছু পায়। পুরো ধোয়া উঠতো তেজে। তোমার ক্যামেরা অন ছিল, এক্সট্রিমলি মানে একটা সিন হয়ে যাচ্ছিল ভাই। এখানে সুমনদা যেহেতু মানে ডবল এবিএস ইউজ করে হ্যাবিট আছে, আর আমার R15 পিছনে এবিএসটা মানে বন্ধ করা আছে ভাই। আমার ক্যামেরা যদি অন থাকতো না, লিটারালি গাইস তোমরাও ভয় পেয়ে যেতে সিনটাকে দেখে। তো গাইজ এখন আমরা এখানে কিছু খাবো, হালকা করে ইউটার মোড়ে চলে আসলাম। এখানে দেখা যাক কি খাওয়া যায়, মনে হচ্ছে এখানে কিছু স্পাইসি পাওয়া যাবে। তো গাইজ এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাই। ঘুগনি মুড়ি খেলাম আমরা। 108 কিলোমিটার এখন আমাদের যেতে হবে, 2 ঘন্টা 39 মিনিটের রাস্তা দেখাচ্ছে। সুমন দাঁড়া না নিরামিষ আছে, নিরামিষ বলছি কি চুষবা प्यारी समझ गई। গাইজ এখান থেকে আমাদের এখনো 41 কিলোমিটার, মানে এখান থেকে আমাদের পুরো এরকম জ্যাম রাস্তার মধ্যে থেকে যেতে হবে। কিছু করার নেই ভাই, এই জ্যাম রাস্তা ভাই, এটাকে কি বল, এই জায়গাটার নাম কি আমি জানি না গাইজ। দেখো আমি তো ঘুরতে আসিনি কখনো পুরুলিয়াতে ভাই, 2 জায়গায় ঘুরতে গেছি, এক হচ্ছে নাগপুর আর এক হচ্ছে গুজরাটের সুরাট। তো সেটাও ভাই গেমিংয়ের সূত্রে, মানে বুট ক্যাম্পে গেছিলাম ওখানে গেমিংয়ের জন্যই, মানে বলতে পারো কাজের সূত্রে। 6 মাস মতো নাগপুরে থেকেছিলাম, আর সুরাটেও 5-6 মাস মতো থেকেছিলাম। যারা গেম জিনিসটাকে ফলো করো, মানে পাবজি বা ফ্রি ফায়ার হোক, বুট ক্যাম্প জিনিসটা তারা নিশ্চয়ই বোঝো। তো যাই হোক ওরকমই আর কি বুট ক্যাম্পে ছিলাম। সরি কাকা, এই পুকুরের মধ্যে নিয়ে আমার বাইকটাকেও ঠিক এইভাবে ধোয়া উচিত। এই নাসিবটা আমার কবে হবে, এরকম গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো, আহা হা 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 কি মজা। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ এই রুটে আমাদের অফবিটে আসে না, মানে পিছনে মানে টোটাল 50 কিলোমিটার মতো আমরা আলাদা ডিরেকশনে যাচ্ছি। অফবিটে ওখান থেকে ভাই ভুল ডিরেকশনে ঢুকে আছে, তো ওদিক থেকে যদি ইউটার্ন মেরে আবার আসতে যায় তাহলে আবার বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ওখান থেকে ডিরেক্ট ওখান থেকে হোটেলে যাচ্ছে, আর এদিক থেকে আমরা এই রুট হয়ে যাচ্ছি। আর ওদিকে আমাদের জিটি ভাইয়ের কী খবর, জিটি ভাই তো কোনো আপডেট দিচ্ছে না। তো দেখা যাক, আমরা আর মাত্র আধ ঘন্টা, তো একবারে হোটেলে পৌঁছায় দেন তারপরে জিটি ভাইকে কন্ট্যাক্ট করবো। অন্য ট্রাভেলার ব্লগারদের মতন ভাই আমি হয়তো ডিটেলস তো তোমাদেরকে বলতে পারবো না, কারণ আমার ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট, তোমরা জানোই। তো ঠিক আছে ভাই, अपन ट्रैवलर ब्लॉग तो नहीं है, थोड़ा बहुत मतलब समझ सकते हो, मतलब भाई বাই দ্য ওয়ে আমার অনেকদিন পর অ্যাকচুয়ালি হিন্দি বেরিয়ে যাচ্ছে, কেন জানি না। মানে তোমরা তো জানোই আমি আগে হিন্দি ইউটিউবে মানে এখন তো হিন্দি কমিউনিটি লিভই করে দিচ্ছি, মানে হিন্দি কমিউনিটিতে কোনো ইউটিউব চ্যানেলই নেই আমার ভাই। তো আগে গুলো গেমিংগুলো যেটা চ্যানেল ছিল সেখানে আমি হিন্দিতেই কাজ করতাম। তো বাংলাতে তো ভাই জাস্ট হলো আমার 2-3 বছর কমপ্লিট হচ্ছে।
করছি। ও ভাই ফাক, ভিউ ভাই, ভিউ ভিউ, এই যে ভিউটা আমি দেখে শকড হলাম না ভাই, এই ভিউটা ভাই, এই ভিউটা এবার আমি ফিল করতে পারছি যে এই ভিউটা দেখতে কেন অসম লাগে। ও হো, পাহাড় ভাই, লাইফে প্রথমবার আমি এরকমভাবে দেখছি। মানে এর আগে পাহাড় দেখেছি ভাই, কিন্তু সেটা ফ্লাইট থেকে দেখেছি ভাই, মানে প্লেনের উপর থেকে দেখেছি, বুঝতে পারছো, কিন্তু এরকম ভিউ জীবনে প্রথমবার দেখছি ভাই। আর কেমন জানি আমি যত কাছে আছি মনে হচ্ছে পাহাড় আমার থেকে দূরে চলে যাচ্ছে, মানে কেমন একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে। আহা, আর তার সাথে এরকম গরু ভাই, ভিউটা আলাদাই লাগছে ভাই। পাহাড়টা আমি কেন না বুঝতে পারছি না, আমি যত এদিকে যাচ্ছি পাহাড়টা মনে হচ্ছে ঠিক তার থেকে বেশি দূরে চলে যাচ্ছে ভাই। ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউ। ওহো ভাই 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 ভাই, আর কত জুম করব ভাই, তোমাদের একটু পরে, মানে একটু পরে কি নেক্সট ব্লগে ভাই তোমাদের পুরো একদম মানে আলাদা লেভেলের ট্যুর দিয়ে দেবো ভাই। প্রথমের ভিউটা ডিফারেন্ট ছিল, আর এই সাইড থেকে পাহাড়টা ডিফারেন্ট লাগছে। সো হোটেলটা আমাদের থেকে এখনো 1 মিনিট দূরে। এই রুমে তোমার আমার জন্য কেউ ওয়েট করছে, আসো। ও মাই গড, ওয়াও, ये तो পুরো ফাঁকা রে বাবা। कौन है ये लोग? সাবান যাও এবার ঘষে নাও ভালো করে। আমি ঘষি প্রতিদিন, তোমার মতো নোংরা না। তো গাইস, কালকে তো তোমরা দেখেছো কি আমরা রুমে ঢুকে গেছি, আর আমাদের রুমটা কিছুটা এরকম, মানে কালকে দেখিয়েছিলাম কিনা জানি না, মনে নেই, বাট এরকম দেখো। সো আজকে আমরা ঘুম থেকে উঠেছি, এদিকে দেখো, সো গাইস তোমাদেরকে একটু বাইরে দেখিয়ে দিই। এদিকে ব্যালকনিটা কিছুটা এরকম আছে, ওদিকটা দেখো গাইস, মানে কুয়াশা পুরো, মানে পাহাড় আছে। আমরা আজকে যাবো ভাই পাহাড়ে, ঠিক আছে? পাহাড় তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো কি আমাদের জিটি ভাই কোথা, তো জিটি ভাইয়ের এখানে বড় একটা প্রবলেম হয়ে গেছে। তো ওর গাড়ি শোরুম থেকে বলছে 3 দিন লাগবে, তো ততদিনে আমাদের ট্যুর কমপ্লিট হয়ে যাবে। তো ওর গাড়ি বেশি দূর আসেনি, মানে প্রায় বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে এসে গাড়ি এরকম প্রবলেম হয়ে গেছে। তো ও আমাদেরকে যেটা বললো, শোরুম থেকে ওকে জানিয়েছে যে ওর গাড়িতে ফুল ওয়ারিং চেঞ্জ করতে হবে। আর ও যেই শোরুমে গাড়িটা ঢুকেছে সেই শোরুমে পুরো ওয়ারিং পার্টস বাগেরা কিছু নেই, তো 3 দিন তার জন্য ওয়েট করতে হবে। তো কিছু করার নেই, তার জন্য জিটি ভাই আমাদের রাইড ক্যান্সেল হয়ে গেছে। বাট কোনো ব্যাপার না, আমরা নেক্সট কোনো আবার একটা শর্ট রাইড মারবো, তখন আমাদের জিটি ভাই আবার এনজয় করবে। আর নেক্সট ব্লগে তোমরা পাহাড় বাগেরা দেখতে পারবা, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর এই ব্লগটা গাইজ যেখানে আমি আউটরোটা এখন বাড়ি এসে শুট করছি। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিও কোন পার্টটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পাহাড়ের সাথে। বাই বাই।